নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁকড়ার ঝাল। অনেকেই কাঁকড়া খেতে ভীষণই পছন্দ করেন। গরম ভাতের সাথে কাঁকড়া খেতে সত্যি খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কাঁকড়ার ঝাল বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কাঁকড়া। কাঁকড়াগুলোকে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য হলুদ। নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট কাঁকড়াগুলো রেস্টে রেখে দেব। আর নিয়ে নিয়েছি দুটো আলু। আলু দুটোকে 4 ভাগ করে ডুমো করে কেটে নিয়েছি। আর রান্নাটা শুরু করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব। আলু ভাজার সময় আলুর মধ্যে নুন দিলে ভালো মতো আলুর ভেতর নুন ঢোকে, এতে আলুটা খেতেও ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা অন্য পাত্রে সরিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে একে একে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতাটাকে 1 সেকেন্ড ভালো মতো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে হাফ সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভালো মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। পেঁয়াজটাকে খুব বাদামি করে ভাজার প্রয়োজন নেই, তাহলে গলতে চাইবে না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আরও 2 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা কমে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া একটা টমেটো। টমেটোটা দিয়ে আরও 2-3 সেকেন্ড কষিয়ে নেব। টমেটোটা দিয়ে যতক্ষণে কষানো হচ্ছে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর জিরে বাটা, দেব 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এই পেস্টটা মশলার মধ্যে দিয়ে দেব। পেস্টটা দিয়ে আরও 2-3 সেকেন্ড ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে দেব, যাতে সমস্ত মশলার ফ্লেভার আলুর মধ্যে ঢুকে যায়। সামান্য একটু জল দিয়ে ভালো মতো কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে আরও 2 সেকেন্ড কষিয়ে নেব। কাঁকড়া কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব সামান্য একটু মিষ্টি। আবারও একবার সমস্তটা ভালো মতো কষিয়ে নেব। সমস্ত কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমনই দেবেন যাতে কাঁকড়াগুলো ঝোলে ডুবে যায়। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।
আলু সেদ্ধ হয়ে গেছে, কাঁকড়াটাও রান্না হয়ে গেছে। ঝোলের স্বাদকে আরও বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দেব বাটা গরম মশলা। কাঁকড়া ঝোলে কখনোই গুঁড়ো গরম মশলা দেবেন না, বেটে নিয়ে গরম মশলা দেবেন, তাতে এর স্বাদ আরও অসাধারণ হয়। সমস্তটাকে আরও একবার ভালো মতো নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁকড়ার ঝাল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো বাড়ি কাঁকড়ার গন্ধে মোহমোহ করছে। এবার এটা গরম গরম সার্ভ করব। এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি বাচ্চা বয়স্ক সকলেরই খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।